দেখি নাই, দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম। আমি এই প্রচারটা করতে চাই নাই, কারণ আমি মুসলমান না। আবার মোদির ফুয়ারা এসে বলতে থাকবে, শালা মালওয়ান, তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস? তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস। প্রিয় দর্শক, ইউটিউব জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক মতিভ্রম এবং তাদের ইসলাম প্রীতি নিয়ে। ফ্রান্সের প্যারিস প্রবাসী, তিনি প্যারিসে থাকেন, এবং গৌতম দাস বাংলাদেশেই অবস্থান করেন। পিনাকি ভট্টাচার্য 2018 সালে ফখরুলের বলা একটা কথা যে রাষ্ট্র পরিচালনা সে শরিয়া আইন বিশ্বাস করে না, এই কথাটাকে এখন টেনে এনেছে, বলছে যে সে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে, এটা না করলে বাংলাদেশের একটা ক্ষতি হয়ে যেত। কি ধরনের ক্ষতি হয়ে যেত? রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে। মির্জা ফখরুল যে বিয়ে করেছিলেন সেটা শরিয়া আইনে না, কাজী অফিসে যে বিয়ে হয় সেটা শরিয়া নিকার শর্ত পূরণ করে। বাংলাদেশে শরিয়া আইনের শরিয়া আইন বা ইসলামিক ল, শরিয়া আইন ইসলামিক লর মধ্যে কি পার্থক্য আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু বাংলাদেশে পারিবারিক আইনটা মুসলমানদের জন্য সেটা ইসলামিক ল ফলো করা হয়। এখন কেউ যদি ইসলামিক আইনে মুসলিম হয়ে বিবাহ করে, তাহলে সে শরিয়া আইন রাষ্ট্র পরিচালনা না মানলে তার বিয়েটাকে অবৈধ হয়ে যাবে। বাংলাদেশের আইনে তো রোমান ল আছে, কমনওয়েলথের ল আছে, ব্রিটিশ ল আছে, টর্ট আছে, বহু ধরনের ল এর একটা সংমিশ্রণ। এখন এই একটা দেশের আইনি ব্যবস্থা তো কোনো মানে যদি সেটা কোনো পার্টিকুলার রিলিজিয়ান বেসড না হয়, তাহলে তো বিভিন্ন জায়গা থেকে ল আসতে পারে। ল এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা ফ্লেক্সিবল হতে হবে, ইজিলি চেঞ্জেবল হতে হবে। ল কখনো ফিক্সড হয় না, মানে একটা লই সারা জীবন চলবে, মানুষ মরে যাক, ধরে যাক, ধ্বংস হয়ে যাক, ল পাল্টানো যাবে না। এটা ধর্মীয় আইন হলে হয়। তাহলে পিনাকি ভট্টাচার্য এই কথা কি বলতে পারেন যে মুসলিম পারিবারিক আইন এই কারো বিয়ে হলে তাকে পুরোপুরি শরিয়া আইন মানতে হবে? এই কথাটা তিনি কোথায় পেয়েছেন? এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয়, অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে শরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন। শরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যক। একজন মুসলমান কোরআন এবং সুন্নাহ মানেন, মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনই তার জীবনের দিক। অতএব শরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা। শরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনি কাঠামোকে মানা। আল্লাহর পাঠানো আইন কোনটা? আফগানিস্তানে যে আইন প্রচলিত আছে, যে আইনে ইরানে এখন একটা কেউ তার অর্থনৈতিক দুরবস্থার জন্য রাষ্ট্র পরিচালনা বৈষম্যের কারণে কেউ বিক্ষোভ করলে তাকে 7 দিনের মধ্যে যে আইনে ফাঁসি দেওয়া হয়, এটা কি শরিয়া আইন? সৌদিতে, ইউনাইটেড আরব আমিরাত থেকে একটা মেয়ে হিজাব পরে, বোরখা পরে গাড়ি ড্রাইভ করে গেলে তাকে 2 বছর জেলের মধ্যে বন্দী করে রাখা, এটা কি শরিয়া আইন? আল্লাহ প্রদত্ত আইন। সেটা পিনাকি ভট্টাচার্য কিন্তু বলে নাই। তারপর মিডল ইস্টের কোনো একটা দেশে যদি কেউ বাংলাদেশ থেকে যায় বা অন্য কোনো দেশ থেকেও যদি যায় মুসলিম, সে ওই দেশের একটা মেয়েকে বিবাহ করতে পারে না, এটা কি শরিয়া আইনের মধ্যে পড়ে? পিনাকি ভট্টাচার্য কোন শরিয়া আইনের কথা বলতেছে? আমরা তো শরিয়া আইন বুঝবো কোরআন দিয়ে না, আমরা তো প্র্যাকটিস দেখে বুঝবো বর্তমান পৃথিবীতে কোন দেশটা বা কোন স্টেটটা বা কোন পদ্ধতিটা আল্লাহ প্রদত্ত শরিয়া আইন দ্বারা চলছে কিনা আমি জানি না। পিনাকি ভট্টাচার্য ভালো বলতে পারবে। হি হ্যাজ টু এক্সপ্লেইন দ্যাট পার্ট। সে কিন্তু এক্সপ্লেইন করে নাই। তার চেয়ে বড় কথা, সে নিজে কি চাচ্ছে, বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক, সেটাও তিনি বলেনি। তাহলে তিনি মির্জা ফখরুলের শরিয়া আইন তিনি রাষ্ট্র কাঠামোয় মানেন না, এটা নিয়ে কেন কথা বললেন? চিন্তাযুক্ত বিষয়, ভাবতে হবে। অনেকেই তাদেরকে আবার গুরু শিষ্য হিসাবেও বলে থাকেন। কে কার গুরু, কে কার শিষ্য, সেটা অবশ্য আমাদের খুব ভালোভাবে জানা নেই। বর্তমানে ইসলাম ধর্মের প্রতি তারা তাদের তীব্র ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করছেন। এটা খারাপ কিছু না। ইসলামের আদর্শ যদি তাদের ভালো লাগে, তবে তারা ইসলামের আদর্শের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই পারেন, তারা সমর্থন জানাতেই পারেন। তবে ইসলাম ধর্মকে ভালোবাসলে তো তারা এতদিনে মুসলমান হয়ে যেতে পারতেন। তাদের নাম হতে পারত মোহাম্মদ সুলাইমান হোসেন এবং মোহাম্মদ আবু তাহের। তা কিন্তু হয়নি। এ থেকে বোঝা যায় তারা আসলে মন থেকে ইসলামের আদর্শকে ভালোবাসেন নাই। ইসলামের আদর্শকে ভালোবাসার নামে তারা এক ধরনের ভান কিংবা প্রতারণা করছেন। পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসের বাহ্যিক যে ইসলাম প্রীতি, তার দু একটি উদাহরণ দেয়া যাক। যেমন ধরুন, পিনাকি ভট্টাচার্য যখন তার ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তখন শুরুতেই বলেন, চলুন আল্লাহর নামে শুরু করি। তিনি বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। তিনি বিভিন্ন কোরআন ও হাদিসের রেফারেন্স ব্যবহার করেন তার আলোচনার মধ্যে। তিনি
সব প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষদেরকে ইসলাম কোপানোর রাজনীতির ধারক বাহক বলে আখ্যায়িত করেন। তিনি তাদেরকে ব্যঙ্গ করে বাঙ্গ সুশীল এবং খুবই বিকৃতভাবে প্রগতিশীল বলে ডেকে থাকেন। এবং যেটা আগেও বলেছি যে কোরআন হাদিস থেকে নানা রেফারেন্স ব্যবহার। ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না, বরং ঈমানের অপরিহার্য অনুষঙ্গ একজন মুসলমানের জন্য। ইসলামের মতে শরীয়ত আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা। এখন কেমনি মির্জা ফখরুল বলে যে বিএনপি শরীয়ত আইনে বিশ্বাস করে না, এই যে এখন যে তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না, এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে। মানে এটা এসে দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে, মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো। আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে, তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন, কারণ এটা তাওহীদের মৌলনীতির পরিপন্থী। শরিয়া আইন মুসলিম উম্মার আইডেন্টিটি ঐক্যের কেন্দ্র। বাংলাদেশে এলিটদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকড়ায় যায়, যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ। পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল, মানে সোশ্যাল কন্ট্রাক্ট, তাই সেটা পরিবর্তনশীল, ভগ্ন এবং বিভক্ত। কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল শরিয়া আইন, যা কুরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে। তার মানে শরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য, ইতিহাস, ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা। প্রথম প্রশ্নটা হচ্ছে, ফখরুল কি বলেছিল যে শরিয়া আইনকে তিনি অবিশ্বাস করেন বা এটা তিনি মানেন না? তিনি বলেছেন হয়তো রাষ্ট্র পরিচালনায় তিনি শরিয়া আইন বাংলাদেশে চান না। এখন শরিয়া বনাম রাষ্ট্রীয় আইন, ব্যাপারটা আসলে কি সেটা আমাদেরকে একটু বোঝা। ইসলামী শরিয়া একটি নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যা ব্যক্তির ঈমান এবং নৈতিক আচরণের সাথে সম্পর্কিত। ইসলামের শরিয়া আইনটা ব্যক্তির ঈমান এবং নৈতিক আচরণের সাথে সম্পর্কিত। ওই ব্যক্তির নৈতিক আচরণ, ওই ব্যক্তি যে রাষ্ট্রে বসবাস করবে সেই রাষ্ট্রের নৈতিক আচরণের সাথে এটা সম্পর্কিত, ওইভাবে ডাইরেক্ট না। অন্যদিকে রাষ্ট্রীয় আইন হলো রাজনৈতিক কাঠামো যা নাগরিকদের জীবন এবং সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। কোন মুসলিম রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন অনুসরণ না করলেও তা মুসলিমের ঈমান বা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা হিসেবে গণ্য করা যায় না। পিনাকি ভট্টাচার্য যে এখানে শরিয়া আইন নিয়ে তিনি যে যুক্তিটা দিচ্ছেন মির্জা ফখরুলকে টেনে এনে, সেখানে তিনি এই যুক্তিটাই দিচ্ছেন যে কেউ শরিয়া আইন রাষ্ট্র পরিচালনায় যদি এটার পক্ষে না থাকেন তাহলে তার ঈমান আকীদাই থাকে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো কথা বলে, যে রাষ্ট্র পরিচালনার শরিয়া আইনকে কেউ না চাইলে তার সাথে ঈমানের সম্পর্ক নাই। পিনাকি ভট্টাচার্য পুরোপুরি একটা সত্যের অপলাপ বা ফ্যালাসি তৈরি করেছে। ইতিহাসে বহু মুসলিম সাম্রাজ্যে ধর্মীয়, রাজনৈতিক এবং স্থানীয় আইন একসাথে চলছে, যা দেখায় যে শরিয়া আইন না মানা ইসলামের অপরিহার্য অঙ্গের বিরুদ্ধে নয়। আচ্ছা, মির্জা ফখরুল যেটা বলেছিলেন, মির্জা ফখরুল যখন বলেন যে রাষ্ট্র শরিয়া আইন বিশ্বাস, রাষ্ট্র পরিচালনা শরিয়া আইন বিশ্বাস করেন না, তিনি রাজনৈতিক এবং নাগরিক আইনের দিক থেকে মন্তব্য করেছেন। তিনি কখনো বলেননি যে আল্লাহর আইন বাতিল বা অগ্রহণযোগ্য। ফখরুলের বক্তব্যকে ইসলামের বিরুদ্ধে অবস্থান হিসেবে উপস্থাপন করা পিনাকির কৌশল, যা দর্শককে বিভ্রান্ত করে, 100% দর্শককে বিভ্রান্ত করে, এবং এটি মূলত রাজনৈতিক বক্তব্যকে ধর্মীয় হিসাবে ফ্রেম করার চেষ্টা করা, যা তর্ক সংক্রান্তভাবে ভুল। এবং তার প্রায় সব আলোচনায় তিনি ইসলামকে বড় করে দেখানোর চেষ্টা করেন এবং তিনি প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষদেরকে ইসলাম কোপানোর রাজনীতির ধারক বাহক বলেও থাকেন, তিনিও বলে থাকেন। তিনিও বিকৃতভাবে যারা মুক্ত চিন্তা মানুষ তাদেরকে তথাকথিত প্রগতিশীল বলে থাকেন। সম্প্রতি আপনারা জানেন যে এনসিপি জামাতের নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে যারা এনসিপির সমালোচনা করেছেন তিনি তাদেরকে ইসলাম বিদ্বেষী বলেও নানাভাবে তাদেরকে নিচু করার চেষ্টা করেছেন। এই হচ্ছে এ দুজনের ইসলাম প্রীতির সামান্য কিছু নিদর্শন। তাদের এই ইসলাম প্রীতির মাধ্যমে মূলত তারা বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলামিস্ট রাজনীতিকে প্রমোট করার বা এগিয়ে নেয়ার জন্য কাজ করে চলেছেন। অথচ এক সময় তারা দুজনেই ধর্মীয় মৌলবাদ বিরোধী এবং প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তাদের বক্তব্যের জন্য তারা খুবই পরিচিত বা বিখ্যাত ছিল। এবং এই ক্যানন লয়েরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে। প্রাচীন হিন্দু আইন, এটা তো বৈশ্বিক
আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে। চীনা আইন, এটাও তো ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনেভা কনভেনশন, এগুলো তো আইন। ইসলামী শরিয়া আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে। কিভাবে আসেন দেখি। রোমান আধুনিক পশ্চিম আইন শরিয়া আইন থেকে ধার করেছে, ধার বলবো না, চুরি করেছে আসলে। পরের দিন ইতিহাস অনুযায়ী রোমান ল শরিয়ার আগে এসেছে এবং এটিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। মানে রোমান ল প্রাচীন রোমানদের আইন, প্রাচীন রোমানদের আইন। রোমান সাম্রাজ্য তো ছিল সেই জিসাস খ্রাইস্টের সময়, অর্থাৎ যখন থেকে আমাদের ইংরাজি সাল গণনা শুরু হয়েছে সেই সময়টা এবং তার বেশ কিছু সময় পর পর্যন্ত, অর্থাৎ এটা মনে হয় মধ্যযুগ জুড়ে একটা দীর্ঘ সময় রোমান সাম্রাজ্য ছিল। কিন্তু সেই ক্ষেত্রে শুরুটা তো হয়েছে ইসলাম ধর্ম আসার আগে, বহু আগে ইসলাম ধর্ম আসা। কাজে রোমান ল শরিয়া থেকে ধার করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। শরিয়ার কিছু কনসেপ্ট এবং ইউরোপিয়ান ল এর কিছু কনসেপ্টের দৃশ্যত অনুরূপ কিন্তু স্বতন্ত্র এবং স্বাধীন। পিনাকি যদি এসব মন্তব্য করেন তাহলে হিস্টোরিক্যালি সেটা ভুল, চরমভাবে ভুল। বরং সকল আইনের সূতিকাগার হিসেবে রোমান লকে বলা হয়। রোমান ল যদি না তৈরি হতো, যদিও রোমান লটাও তৈরি হয়েছে ধর্মকেন্দ্রিক, ধর্মভিত্তিক, একেশ্বরবাদ বা তখনকার গ্রিসের যে বিভিন্ন দেব উপধর্ম ছিল সেই সকল ধর্মের একটা কম্বিনেশন, সেটা তারা নিছে তাদের সাম্রাজ্যকে আরো বিস্তার করার জন্য। কারণ ঐশ্বরিক শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, মানে আইন যদি ঐশ্বরিক শক্তি বা একেশ্বর দিয়ে বানানো হয় তাহলে মানুষকে বিশ্বাস করানো খুব সহজ হয়। এটা ছিল রোমান সাম্রাজ্যের একটা ট্রিক্স, তারা এই পদ্ধতি ব্যবহার করেছে। এটা নীতিগত কারণে তারা করেনি, এটা ছিল রাজনৈতিক একটা চাতুর্য। সেই জায়গাটায় পিনাকি ভট্টাচার্য পুরো দৃশ্যপটটা পাল্টাই দিল, মানে ল এর ডেফিনিশনটাই সে পাল্টাই দিল। বরং এটাকে উল্টো ভাবে বলা যেতে পারে যে ইসলামিক ল এর কিছু জিনিস রোমান ল এর দ্বারা প্রভাবিত হলেও হতে পারে। তাদের অতীত রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা তাদেরকে নিয়ে করা দ্বিতীয় কন্টেন্ট। প্যারিসে বসেও এই অভ্যুত্থানকারীদেরকে নানাভাবে সমর্থন যোগান, তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং দেশের জনগণকে এই অভ্যুত্থানের প্রতি যাতে তাদের অংশগ্রহণ বাড়ে, তারা যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এই আন্দোলনে, জন আন্দোলনে জড়িত হন, সেজন্য নানাভাবে ইতিবাচক ভূমিকা পালন করেন এবং সেজন্য তারা দেশবাসীর কাছে ব্যাপকভাবে তারা স্বীকৃতি লাভ করেন। অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে, আমরা সেই বিষয়ে আসবো, সেগুলো বিস্তারিত আলাপ করব। কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি। ইসলামী শরিয়া ওয়াকফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ, ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ ব্যবস্থার ধারণা গ্রহণ করে, তা থেকে ট্রাস্ট ল তৈরি করে। ট্রাস্ট ল, আজকে যে ট্রাস্ট ল দেখেন এটা আসলে ওয়াকফ থেকে তৈরি করা। আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা শরিয়া আইনের কপি পেস্ট। ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ আইন বিশ্লেষণ করে। মূলত এটা স্যার উইলিয়াম জোন্স এবং হেনরি মাইন ওয়াকফের ধারণা থেকে ট্রাস্ট ল গড়ে তোলে। ট্রাস্টি এবং বেনিফিশিয়ারির সম্পর্ক অনেকটা ওয়াকফের কপি পেস্ট। বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্টের পারপিচুয়াল এন্ডাওমেন্ট ধারণা এটা ওয়াকফ থেকে নেওয়া হয়েছে। পারপিচুয়াল এন্ডাওমেন্ট এটার মানে কি জানেন না? আসেন এটা বুঝে দেখি। এটা হচ্ছে স্থায়ী তহবিল, মানে হলো একটা তহবিল বা ফান্ড যেটা কখনো শেষ হবে না। ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয়, হাসপাতাল বা কোনো সংগঠনকে, প্রতিষ্ঠানকে দিলেন, কিন্তু শর্ত হইলো যে এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে, আপনি হাত দিতে পারবেন না, খরচ করা যাবে না। শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক, হাসপাতাল হোক, প্রতিষ্ঠান হোক, এটা খরচ চালাবে। এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে।
এইভাবে মূলধন কখনো শেষ হয় না, শুধু আয়ের অংশ ব্যবহার করা হয়। ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল, এটাকে পারপিচুয়ালি বলা হচ্ছে, চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে। এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ, যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয়। বাংলাদেশের সরকারের সাইজ তহবিল দিয়ে প্রতিষ্ঠান চালায়, কিন্তু যেমন বিআইডিএস। তো মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে এই টাকা তো ফেরত দাও? এটা তো শরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড। তারপরে ধরেন শরিয়া আইনের কর্জে হাসানা, এটা তো সরাসরি শরিয়া আইন, ইসলামী ফিকা থেকে উদ্ভূত। কোরআনে কর্জে হাসানের কথা আসছে সূরা আল বাকারা, শুধু তাই না, সূরা আল হাদিদেও আসছে। এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া, মানে কারো উপকারে সুদ মুক্ত ঋণ দেওয়া, যা পরে ফেরত নেওয়া হবে, কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া যাবে না। ইসলামে এটা একটা সাদকায়ে জারিয়া বা অবিরাম সওয়াবের কাজ হিসেবে ধরা হয়। আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে, যেমন মাইক্রোফিন্যান্স, জিরো ইন্টারেস্ট লোন, এমনকি কিছু খ্রিস্টান চার্চ, ইহুদি কমিউনিটি, নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায়। আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন, কিন্তু যেই আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসলো, সেই শরিয়া আইনের কথা বললে স্যাট করে উঠবে। শরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব। এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট শরিয়া আইনের। মানে এই বিশ্বাস, এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব, কিন্তু এটা অপরাধ না। কিন্তু রক্ষা না করলে, লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয়। এটা ক্রিমিনাল অফেন্স না, ক্ষতিপূরণ দিতে হয়। পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টে। এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাস ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত। ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয়। এটা আসছে শরিয়া থেকে, এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে ধরেন মিরাস আইন, যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয়, যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুলকানি। ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা, যেখানে নারী, শিশু, স্ত্রী, দূরসম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত। রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক, এটা নিয়ন্ত্রণ ছিল পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ ছিল। কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরিয়া আইন থেকেই এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয়। পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের প্রথম ভুলটা হচ্ছে ইমান বনাম রাষ্ট্রীয় আইনকে এক করে ফেলা। ইসলামের শরিয়া মানা মানে ব্যক্তিগত এবং নৈতিক দায়িত্ব, শরিয়া মানাটা। রাষ্ট্রীয় আইন হচ্ছে রাজনৈতিক ক্ষমতা এবং নাগরিক কাঠামোর সাথে সম্পর্কিত। আর ইমানটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে পড়ে। আমি মুসলিম, আমার ইমান আছে, আমাকে এই কাজগুলো করতে হবে। এটাকে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় যে করতে হবে, এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে রাষ্ট্রযন্ত্রের সাথে মিলায় ফেলা হচ্ছে। দুইটা কখনোই এক জিনিস না। একজন মুসলিম একটা হিন্দু রাষ্ট্রে বসবাস করতে পারে, তার মানে কি তার মানে সে তার ইমান থাকবে না, সে হিন্দু হয়ে যাবে? একটা মুসলিম একটা নাস্তিক রাষ্ট্রে বসবাস করতে পারে, সেকুলার রাষ্ট্রেও বসবাস করতে পারে। সেকুলার রাষ্ট্রে বসবাস করা আরো সহজ, কারণ সেখানে সবার ধর্ম পালন করার স্বাধীনতা আছে। তাহলে বহু মুসলিম সমাজে শরিয়া আইনের সাথে উরফ, সুলতানি আইন, রাজকীয় ফরমান একসাথে চলছে। একক শরিয়া আইন বলে আসলে কিছু বর্তমান সমাজে বা ইতিহাসেও কোথাও ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন যে খিলাফতের আমলগুলো ছিল, সেখানেও শরিয়া আইন বলতে সেটা নিয়ে মতভেদ আছে, এবং রাষ্ট্র শরিয়া আইন হিসেবে চালাবে না, তা থেকে এটা আসে না যে সে আল্লাহ সার্বভৌমত্বকে অস্বীকার করতেছে। এটা ফিকহি মতভেদ, ইমানি অঙ্গীকার না। শরিয়া না মানা কুফরি, এই দাবি আসলে কার, কে করেছে এই দাবি? এই দাবিটা আসে আধুনিক পলিটিক্যাল ইসলাম থেকে 20 শতকে মাধ্যমে। এটা 20 শতকের এক ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এবং মওদুদি, কুতুব পরবর্তী ডিসকোর্সের মাধ্যমে এটা সামনে আসছে। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম শাফি কেউই বলেননি যে শরিয়া রাষ্ট্রীয় আইন না হলে মুসলমানরা কাফের হয়ে যাবে, এই কথা কেউ বলেনি। তারপরে পশ্চিমা আইন ইজ ইকুয়াল টু শরিয়ার কপি, এটা এক ধরনের বিভ্রান্তি। একটা আইনের সাথে আরেকটা আইনের মিল থাকতে পারে, কিন্তু তার মানে দুইটাকে একটা আরেকটার কপি, মানে শরিয়া আইন থেকে ওরা নিছে। যেমন ইদানিং কালে বহু ইসলামিস্ট আছে যারা বিজ্ঞানকে কোরআন দ্বারা প্রমাণ করার চেষ্টা করেন। মহাকাশের বিষয়ে কি বলা হয়েছে, কোরআন এটা বলা হয়েছে, এই
চেষ্টাটা থাকে। দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু তারপরে একটা দিয়ে আরেকটাকে, বিশেষ করে ধর্মকে তারা লেজিটিমাইজ করতে চায় বৈজ্ঞানিক নতুন নতুন আবিষ্কার দিয়ে, যেটা খুবই, বরং ধর্মকে তারা ছোট করা হয়, যেটা অনেকের মধ্যে এই চেষ্টাটা দেখা যায়। কাজে এটা ঠিক যে কিছু জায়গায় ইনফ্লুয়েন্স আছে, এবং প্রতিটা আইনের সাথে কোনো না কোনোভাবে একটার সাথে আরেকটা সম্পর্কিত, বা একটার প্রভাব আরেকটার উপরে থাকতে পারে। তার মানে একটা আরেকটার থেকে জন্মগ্রহণ করেছে তা না। ইসলামে তো বহু আইনগত দিক থেকে অনেক কিছু ভালো আছে, তো সেটা যদি আরেকটা আইন গ্রহণ করে থাকে, তাতে সেই আইনটা ছোট হয়ে যায় না, ইসলাম বড় হয়ে যায় না, অথবা ইসলাম ছোট হয়ে যায় না, সেই আইনটা বড় হয়ে যায় না। পিনাকি এই যুক্তি দিচ্ছে। মুসলিম বিশ্ব মধ্যযুগে উন্নত ছিল, আইনি কাঠামোতে উন্নত ছিল, বিজ্ঞানে অঙ্কশাস্ত্রে তারা উন্নত ছিল, দার্শনিক চিন্তা ভাবনা তারা উন্নত ছিল। এই মিডল ইস্টে যে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে, সেটা তো ইসলামের অন্য কোনো যুগে হয়নি। কাজে সেই সময়টাই নানা ধরনের দার্শনিক চিন্তা ভাবনা আসছে, সেখান থেকে আইনগত ধারণাগুলো আরো পরিশুদ্ধতা লাভ করেছে। সেটার পরবর্তীতে যদি ব্রিটিশরা পরবর্তী রোমান লয়ের মধ্যে যদি কিছু ঢুকে থাকে, সেটা তো ইসলামের জন্য ভালো, কিন্তু সেটা দিয়ে শরিয়া আইনকে জায়েজ করারও কিছু নেই না, আবার সেটাকে ভুল প্রমাণ করারও কিছু নেই, যেটা পিনাকি ভট্টাচার্য করার চেষ্টা করছেন। তারপরে সে যেটা বলেছে যে শরিয়া হচ্ছে মুসলিম উম্মার একমাত্র ঐক্য, ইতিহাস কিন্তু তা বলে না। ইতিহাসে মুসলমানরা বিভক্ত হয়েছে, ফিকাহ হানাফি, সাফেরি, জাফরি মাযহাবে বিভক্ত, শিয়া সুন্নিতে বিভক্ত, রাজনীতিতে উমাইয়া, আব্বাসি, উসমানী, এই ভিন্ন ভিন্ন খিলাফতের মধ্যে চরমভাবে বিভক্তি ছিল, এবং একদল আরেক দলকে প্রকাশ্যে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মধ্যে আমাদের নবী করিমের রক্তের মানুষরা বাদ যায়নি, তারাও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজে রাজনীতিতে উমাইয়া, আব্বাসি, উসমানী আইনে শরিয়া প্লাস স্থানীয় রীতিনীতি সব জায়গায় মিক্সড আপ ছিল। সুতরাং উম্মার ঐক্য ছিল আকিদায়, একক আইন কোডে নয়। কাজী পিনাকি যেভাবে শুরু করেছে শরিয়া আইনকে মানতেই হবে, এটা শুধু সত্যের অপলাপ না, এটা রীতিমতো ভণ্ডামির পর্যায়ে পড়ে। এবং আজকের দিনে যদি আমরা দেখি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, বাংলাদেশ, সৌদি আরব, ইরান, মিডিল ইস্টে আরো বহু, কাতার, দুবাই, বহু দেশ আছে। তাদের যেসব দেশে ইসলাম প্রধান দেশ বা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাস করে, এক দেশের আইনের সাথে আরেক দেশের আইনে বহু জায়গায় পার্থক্য আছে। তাহলে শরিয়া আইন যদি কোনো একটা ইউনিফাইড কোডই হতো, তাহলে আমরা অন্তত 2-3টা দেশ পাইতাম একই ধরনের আইনি ব্যবস্থা আছে, তা তো নাই। কারণ তার একটা মূল কারণ হচ্ছে, শরিয়া আইনে মূল সূত্রটা বলে যে রাষ্ট্র, জনগণ, মানুষ সব হচ্ছে এক আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করবে, কিন্তু কোন পদ্ধতিতে রাষ্ট্র চলবে এ ব্যাপারে খোদ শরিয়া শাসন ব্যবস্থার মধ্যে মতভেদ আছে, বহু ধরনের মত আছে। যেখানে ইরান ফলো করে এক ধরনের সেমি ডেমোক্রেটিক ফর্ম, সৌদি আরব ফলো করে হচ্ছে ওই কিং শাসিত সমাজ, সেখানে আবার আলেমদের সাথে কিংদের একটা চুক্তি হয়েছে, একে অপরকে ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে তারা ধর্ম এবং রাষ্ট্রকে এক করে ফেলেছে, রাষ্ট্রীয় শক্তি এবং ধর্মকে এক করে ফেলে তারা একটা চুক্তি করেছে। 1935 বা আর একটু আগে এই চুক্তিটা হয়েছে। এইভাবেই রাজ পরিবারের হাতে ধর্মীয় বয়ান বা ধর্মীয় যে ক্ষমতাটা সেটা চলে গিয়েছে। তারা এখন ধর্ম কিভাবে পালন হবে সেটাও এই রাজ পরিবার ঠিক করে। এটা এই ইসলামিক স্কলাররা তাদের হাতে তুলে দিয়েছিল একে অন্যের সাথে চুক্তির মাধ্যমে। তাহলে পিনাকি ভট্টাচার্য নিজে শরিয়া আইন বাংলাদেশে কাদের হয়ে কথা বলছে, কোন শরিয়া আইনে কথা বলছে, এটা পরিষ্কার না। সুতরাং ইসলামী শরিয়া একটি নৈতিক ধর্মীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন একটি রাজনৈতিক কাঠামো। একটিকে না মানা ঈমান অস্বীকার করা না। আধুনিক আইন ইসলামী সভ্যতার কাছ থেকে শিখেছে, কিন্তু তা শরিয়া হয়ে যায়নি। পার্থক্যটা ওখানেই। শরিয়া আইন থেকে কিছু যদি আধুনিক আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকে, তার মানে ওই অংশটা শরিয়ায় রূপান্তরিত হয়ে যায়নি, ওটা আধুনিক আইনই আছে। তাই শরিয়া রাষ্ট্রীয় আইন না করাকে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার বলা, ইতিহাস, ফিকাহ ও যুক্তি তিনটিকেই বিকৃত করা হয়, যেটা পিনাকি ভট্টাচার্য সুন্দর করে করেছে। গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশে এটা ইসলামী শরিয়ার কাছাকাছি। নেপোলিয়ন
যে আইনটা করছিলেন ফ্রান্সে, আসেন এটা একটু মিলাই দেখি শরিয়া আইনের সাথে। কোড অফ নেপোলিয়ন এটা 1804 সালে ফ্রান্সে এটা প্রতিষ্ঠিত হয় এবং বিজিবি নামে 1900 সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। তো এটা মিল কোথায়? যেমন ফিক্স শেয়ার, মানে বৈধ উত্তরাধিকারদের ফিক্স শেয়ার ইসলামী আইনে নির্ধারিত অংশে, যেমন ফরজ ফারায়েজ, ফরাসি কোডে এটাকে বলা হয় রিজার্ভ হেরিডিটার। কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত, আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না। সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলামেও, স্ত্রী, স্বামী, সন্তান, পিতামাতা এদের অংশ সুনির্ধারিত। এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিমেট চাইল্ড, বৈধ সন্তান, এদের জন্য লিগ্যাল মিনিমাম একটা ইনহেরিটেন্স ধার্য করা হয়েছে। এবং ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে এই ইসলামে, অঙ্ক করে ভাগ করে দেওয়া। নেপোলিয়ান সিস্টেমে এই বন্টনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয়। মানে ধরেন যদি একজন স্ত্রী এবং 2 সন্তান থাকে, তাহলে কার অংশ কত হবে, স্ত্রী কত পাবে, সন্তান কত পাবে, সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয়। তারপরে ধরেন উইল করার ক্ষমতা, ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ 1/3 বিতরণ করা যায়, তার চেয়ে বেশি না। বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে। নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন, বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে। তারপরে ধরেন টর্ট আইন বা দিয়া, সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয়, এটার ঐতিহাসিক শিকড় কিন্তু শরিয়াতে। শরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ, যেটাকে বলে দিয়া। পশ্চিমেও টর্ট ল বা ডেলিক্ট এটা তৈরি হয় এই ধারণা থেকে, কারো উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও শরিয়াতে ব্লাড মানে এটা নির্ধারিত, কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায়। তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে। এইবার আসেন পশ্চিমারা কি নিয়ে হাউকাউ করে। আমি সবকটা নিয়ে আলাপ করবো না, দীর্ঘ হয়ে যাবে। তবে একটা নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে সাক্ষ্য নিয়ে, নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া নিয়ে। পশ্চিমারা শরিয়া আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয়, এটাকে গ্রহণ করে না। শরিয়ায় নির্দিষ্ট ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক, এটা সত্য। পশ্চিম আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয়, সেজন্য ওরা বলে এই শরিয়া আইন এটা জেন্ডার নিউট্রাল না, নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে, নারীকে অসম্মান করা হয়েছে। ইসলামী শরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্ধেক, এটা বিধান আছে, বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়। এটার আবার কতগুলো কারণ আছে। একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো, প্রোটেক্টিভ লজিক। এটা মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক। বিচারালয় বা আদালতে উপস্থিত হওয়া ছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয়, এখনো তাই, এমনকি পশ্চিমা সমাজও তাই। তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত, এটা কিন্তু অবমাননা না, দমনমূলক না। মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে। অনেকে বলেন, যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয়, আবেগপ্রবণ হয়, তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে। এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে। আমরা একদম তাই মিলাই দেব। এইটা কিন্তু নারী